আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের একটা অধিবেশনে হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, বর্তমানে যে সিস্টেমটা চালু আছে প্রাইমারি অথবা হাই স্কুলে অ্যাডমিশনের ক্ষেত্রে, সেই লটারির মাধ্যমটা মেধার অবমূল্যায়ন করছে। কিভাবে? যার হয়তো একটা ছোটখাটো অ্যাডমিশন টেস্ট দিয়ে ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সামর্থ্য নাই, সে সেটার সুযোগ পাচ্ছে। অনেক বড়লোকের ছেলে সুযোগ পাচ্ছে, যার বেসরকারি স্কুলে পড়ার সামর্থ্য আছে, সরকারি চাইতে ভালো স্কুলে পড়ার সামর্থ্য আছে। অথচ যার পড়ালেখার সামর্থ্য কম নাই, অর্থাৎ একটু নিম্নবিত্ত পরিবারের সন্তান, সেই তো ডিজার্ভ করে জায়গাটা, তাই না? তার প্রাপ্য আছে যে সে সরকারি প্রাইমারিতে বা সরকারি হাই স্কুলে পড়াশোনা করবে। তো এই জিনিসটার বিপরীত ঘটছে এই লটারি সিস্টেমের কারণে। তো যখন কোটা নিয়ে আন্দোলন হলো, তখন এই জিনিসটা একবার উত্থাপিত হয়েছিল খুবই খুবই হালকা ভাবে, এটা নিয়ে অতটা কথা হয়নি। তো একটা সিস্টেম যখন ইউনিভার্সিটি লেভেলে এসে হাইলাইটেড হয়, ওই সিস্টেমটা, একই সিস্টেম কিন্তু প্রাইমারিতে গিয়ে একটা মাথাচাড়া দিয়ে উঠে, অথচ আমরা ওইটাকে পাশ কাটিয়ে চলে যায়, মনে করি যে এটা তো একটা নর্মাল বিষয়, ছোটখাটো বিষয়, আরে এটা কি এমন যায় আসবে। এই স্টুডেন্টদের মধ্যে একটা বিরাট অংশ ওই কোটার পক্ষেই থাকে, যারা হাই স্কুলে উঠে ম্যাচিউর হয়, কলেজে যায়, তারপর ইউনিভার্সিটিতে উঠে, তাদের কথা হবে যে কোটাতে তখন সুযোগ পেয়ে এরকম হয়েছে, এখন হলে সমস্যা কি? কোটা কাজ করে না? কোটা কাজ করে, লটারিতেও কাজ করে। লটারিতে কোটার অপশন আছে, আপনি কোটার অপশন সিলেক্ট করলে লটারির সময় প্রায়োরিটাইজ করে আপনাকে আগে রাখা হবে। এটা সিরিয়ালে 1 থেকে 10 হবে এরকম না, আপনার নাম উঠলেই আপনি ভর্তির সুযোগ পাবেন। খুবই কঠিন না? আর এটাও ভাবলে চলবে না যে যারা এটা নিয়ে প্রতিবাদ করছে তাদের ফ্যামিলি মেম্বার্সরা হয়তো সুযোগ পায়নি এই জন্য। অবশ্যই সুযোগ না পেলেই তো হচ্ছে মানুষ প্রতিবাদ করে, তাই না? এখন এখানে একটা জিনিস বোঝার আছে যে কেউ চান্স পেল না লটারির মাধ্যমে, এর মানে সে হচ্ছে লটারিটাকে সাপোর্ট করছে না। চান্স পেয়ে গেলে লটারিটাকে সাপোর্ট করবে, এই জিনিসটা আমাদের পৃথিবীতে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী হয়ে আসছে। মানুষ নিজের উপর দিয়ে না গেলে কখনোই প্রতিবাদ করে না। এটা খুবই একটা ছোট্ট সেক্টর, যেখানে এক প্রকার বলা চলে দুর্নীতি হচ্ছে। কিভাবে দুর্নীতি হচ্ছে? শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। কিভাবে ভাঙা হচ্ছে এর ব্যাখ্যায় আমি যাচ্ছি না, যারা বুঝদার মানুষ তারা বুঝে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।